উপজেলা জামা মসজিদ। আমরা পৌঁছাই দেবো পৌরসভা থেকে। পৌর প্রশাসক হিসাবে আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন ইট ভাটার চিমনি যেগুলো বায়ু দূষণে হলো যে গুরুত্বপূর্ণ রাখে, বায়ু দূষণ করার জন্য যারা হলো যে প্রভাব রাখে আর কি, ভূমিকা রাখে তারা, এবং কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে যারা ইটিপিবিহীন, যেগুলো নদীর পানিকে দূষিত করে। আপনারা জানেন বর্ষাকালেও কিন্তু আমাদের আগে যারা এখানে সাভারের স্থায়ী বাসিন্দা আছেন, এখানে বর্ষাকালে কিন্তু নদীগুলোতে মাছে ভরপুর ছিল। এখন হলো যে পারতপক্ষে ওই রকম দেখা যাচ্ছে না, কারণ এই পানি দূষণের কারণে। আমরা ইতিমধ্যে আপনারা যেন খুশি হবেন, আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা শুধু পদক্ষেপটা আমরা বাস্তবায়নের পথে যাব অতি শীঘ্র। আশা করি যে আমরা এই যে কর্ণপাড়া যে খালটি, এটা হলো উপজেলা প্রশাসন এবং পৌরসভা থেকে আমরা হলো যে সম্মিলিতভাবে আমরা এই খালটি উদ্ধারের জন্য, খননের জন্য আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাকে অনুমোদন দিয়েছে এবং হলো যে আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যারের সাথে আমি আলাপ করেছি। স্যারও বললো যে তুমি এই কাজটা যাও, আগায় যাও, আমরা তোমাকে সহযোগিতা করব। তো স্যারদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমরা আমাদের প্রবলেম আছে শত শত, আমাদেরকে শুরু করতে হবে কোথাও না কোথাও থেকে। তা আমরা জানি যে অনেক আপনার খাল হলো যে দখল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। তা আমরা এই আমাদের সাধ্যের মধ্যে যে জিনিসটা আছে আমরা চেষ্টা করি যে এই কর্ণপাড়া খালটায় আমরা উদ্ধার করে খনন করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এবং বাকি যেগুলো আছে সেগুলোর জন্য হলো যে আমরা মিনিস্ট্রিতে ডিসি অফিসে আমরা চিঠি লিখেছি, পর্যায়ক্রমে সরকারি প্রকল্পের মাধ্যমে প্রকল্প গ্রহণ করে সেগুলো উদ্ধার করবে। যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরা এই সাভারকে কিন্তু আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি গ্রিন সাভার রেখে যেতে পারবো। তা আমি মনে করি যে আজকের যে 635টা হলো যে বাস্কেট বিতরণ এবং হলো যে 18টি আমাদের যে ব্যান, এই ব্যানগুলো বিতরণের পরে আমি মনে করি পৌরবাসীর যে বর্জ্য ব্যবস্থাপনা এটা কিছুটা হলো যে তাদের লাঘব হবে। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন মার্কেট, মন্দির, গির্জা, কবরস্থান যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, তাই সেখানে হলো এবং যারা দেখভাল করে রাখতে পারবে, জিনিসটা চুরি হবে না, যারা দায়িত্ব রাখবে তাদেরকে আমরা প্রদান করতে চাচ্ছি।